ওই পিছনের সিটি আজকেরটা মাইয়া উঠিল, আপনি খেয়াল করেননি? আপনার খেয়াল ছিল আপনার বাম পাশে একটা মোটা ভাবি বললো তার দিকে মাইয়াটা মনোরপুর থেকে উঠিল, খাজুরা কলেজে যায় নামিল। ওই মেয়েটা প্রতিনিয়ত আমার দিকে তাকাই, খুব পছন্দ করে আমারে, মনে হয় লজ্জার জ্বালায় করতে পারে না। এখন আপনি যদি অনুমতি দেন আমি কালকে একটু ওই মাইয়ের প্রপোজ করব। এই তুই হচ্ছে এই বাসের হেল্পার, ওই মেয়ে পড়ে কলেজে, ওই মায়ের সাথে তো যাই। উস্তাদ ভাবি কিন্তু এক ট্রাফিক পুলিশের মাইয়া, এটা কিন্তু আমি জানি। তাহলে আপনি ড্রাইভার হইয়ে আপনি যে ট্রাফিক পুলিশের মাইয়ের বিয়ে করলেন, ভাবির সাথে কি আপনার যাই? এই আমি হচ্ছে ড্রাইভার, তুই হচ্ছে হেল্পার, তোর সাথে আমার তুলনা করতেছিস কেন? আমার শ্বশুর ট্রাফিক পুলিশের চাকরি করে, তাতে কি হয়েছে? আমি যখন রোডে যাই তোর ভাবির বাপ সিগন্যাল দিয়ে পার করে আমারে। হ্যাঁ উস্তাদ, ট্রাফিক পুলিশ আপনার হাত দিয়ে সিগন্যাল দিয়ে পার করে। আবার সেদিন রং রোডে গাড়ি ঘুরাইলেন, সেদিন তো আপনার 1-1.5 ঘন্টা আটকায়ও রাখিল, আপনারা ঘাড় ধাক্কাও দিল। সেই কথা বলছেন না কেন? দুধ কলা দিয়ে কালসাপ পুষতেছি, আমার পক্ষে কথা না কয়ে ট্রাফিক পুলিশের পক্ষে কথা করছে, হারামি কোথাকার। তো যাই হোক উস্তাদ, তাহলে কি ওই মেয়েরে আমি প্রপোজ করবো না? ওই মায়ের প্রপোজ করা লাগবে না, তুই এখন সুন্দর করে গাড়িটা পরিষ্কার করবি। করা হলে আমি ওই চার দোকানে বসতেছি, তুই আয়, আসলে তোর টাকা দিচ্ছি, দিলি বাড়ি যাস। বাড়ি যায় কি করবো উস্তাদ, বউ তো নেই বাড়ি। আহারে কষ্ট। আপনি প্রতিদিন টিপ খাইতে এসে টাকা দেন, টাকা দিয়ে আপনি বাড়ি যান, ভাবির কাছে বউ আছে আপনার, রাতের বেলা গল্প গুজব করেন, ভাত বেড়ে দেয় খান। আমার তো বউ নেই, আমার তো কেউ তরকারিও বেড়ে দেয় না। উস্তাদ যার বউ নেই তার দুনিয়ায় কিছু নেই। বাড়ির আশেপাশের মানুষের বউরা যখন তাকে যত্ন করে আমার খুব হিংসা হয়। আমি মাঝে মাঝে যখন আপনার ডাকতে যাই না উস্তাদ, ভাবি যখন আপনারা যত্ন করে কয় অগো সাবধানে গাড়ি চালাইও, উস্তাদ গো আমার তখন মনে পড়ে যায় যে আজকে যদি আমার একটা বউ থাকতো আমারও কইতো ওগো তুমি সাবধানে হেল্পারই কইরো। আসলে এই সৌভাগ্য আমার উস্তাদ নাই। তবে উস্তাদ আপনি কি শুরু করেছেন কোন দিনই? আপনার ঘরের পিছনে যেই লতিফ চাচা ভ্যান চালাই, তার যে মাইয়েটা, ওর সাথেও তো প্রেম করতে দেন না। কইলেন আমার বাড়ির কাছে এর সাথে প্রেম করা যাবে না, আমার মান ইজ্জত যাবে। এখন একটা আমার প্যাসেঞ্জার তো আপনার রক্তের কেউ না। উস্তাদ গো, ও আজকে আপনার গাড়িতে যাচ্ছে, কালকে পরিবহন পালি ভলভো বাড়ি সেটা উঠে চলে যাবে। তাহলে ওর একটু প্রপোজ করলে আপনার ক্ষতিটা কি? ওরে তুই তো আমার হেল্পার, আমি তো ড্রাইভার। তুই যে বেতন পাস এখন একটা সংসার চালাতে পারবি? এখন বিয়ে শাদী করে এই বেতনে তো সংসার চলবে? উস্তাদ এই বেতনে বিয়ে শাদী করে সংসার না চললে আপনি তো আছেন, বেতন বাড়াই দেবেন, সমস্যা কি? তুই আজকে বিয়ে করে নিয়ে আসলি, কালকে তোর বউ কবে ফেরান লাভলি লাগবে, চুরি লাগবে, নাকেরটা লাগবে, কানেরটা লাগবে, তুই কি দিয়ে কিনবি? টাকা দিয়ে কিনবো? টাকা ইনকাম করে কি করতি? অন্য হেল্পারদের মতো কি আমি নেশামেশা করি? আমি তো নেশামেশা না করে টাকা পয়সা জমাই। 77,000 টাকা অলরেডি জমা ফেলাইছি। এই কি ব্যাপার, আমি ড্রাইভারি করে 50,000 টাকা এক জায়গায় করতে পারিনি, তুই 77,000 টাকা কিভাবে গুছাই ফেলালি? উস্তাদ আপনি ড্রাইভার মানুষ হয়ে যদি 77,000 টাকা না গুছাতে পারেন সেটা আপনার ব্যর্থতা। আমার থেকে বেশি চুরি করে যদি আপনি টাকা গুছাতে না পারেন সেটা আপনার ব্যর্থতা উস্তাদ, আমার কিছু না। কিন্তু উস্তাদ বিয়ে আমি করবো উস্তাদ, ডিসিশন ফাইনাল। শোন, বিয়ের চিন্তা ভাবনার ভূত মাথার থেকে ঝাড়িয়ে ফেলা। তুই মনে রাখবি এখন একটা ফেরান লাভলির টাকা ইনকাম করতে পারিস না। এইটা মাইনে নিলাম না উস্তাদ, এইটা আমি মাইনে নিলাম না। আমার ওই মেয়েটা এমনি এমনি পছন্দ করে না, এমনি এমনি আমার মুখের দিকে তাকায় না। আমি হচ্ছে গা সুন্দর খেলাই তো ভাই, এই দেখেন কি এই ফেরেন লাভলি। আর যাই হোক 3 বেলা ভাত না খাতে পারলেও শুরু ডাকাটি করে রাখি। চেহারা আমার এমনি সুন্দর, মোটর ডিপার্টমেন্টে কাজ করে চেহারা আমার ভগবান এমনি করতেছ না উস্তাদ। মাকবেন নাকি একটু শোনো, আপনি কালুইটা মানুষ পরিষ্কার হয়ে যাবেন। তোর শোনো, তুই মাক না পারলেই বুলাই খা। এই যা, গাড়িটা সুন্দর করে পরিষ্কার করে ওই দোকানে আয়, মাথাতে বিয়ের বুট নাম